হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে গরমকালের শেষ পাতের একটি লোভনীয় আইটেম নিয়ে আমি হাজির হয়েছি। সেটি হচ্ছে আমের চাটনি। দেখুন, অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো করে তৈরি করেছে আমের চাটনিটি। কিভাবে বানাচ্ছি: প্রথমে একটি মশলা, 2 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, হাফ চামচ মেথি এবং 2টো শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই সাইজের আম নিয়েছি আমি, একটি আমই নিয়েছি। এবার এই আমটিকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, ভেতরের যে আঁটিটা আমি সেটা ফেলে দিয়েছি এবং থিকনেসটা এরকম রেখেছি। আমি আলাদা করে সেদ্ধ করব না। কড়াইতে হাফ চামচ সর্ষের তেল এবং 5 ফোড়নে দিয়ে আমি আমটি ঢেলে দিয়েছি। এবার নাড়াচাড়া করছি। করার পর আমি হাফ চামচ নুন এবং খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমটিকে আবার নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্তই আমি আমটিকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত পেছনের খোসার কালারটা হলুদ না হচ্ছে, সবুজ থেকে হলুদ না হচ্ছে। এবার বারবার বলছি বন্ধুরা, আমি এরপর জল ঢেলে দিচ্ছি, কিন্তু জলও বেশি পরিমাণে দেব না, খুব সামান্য পরিমাণে দেব যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি চিনি দেব না, কারণ তাহলে আমটা শক্ত থাকবে, সেদ্ধ হবে না। দেখো, সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে দেখেছি, তারপর 6-7 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর আমটাকে ফুটতে দিয়েছি এবং খুব ভালো করে ঝোলটাকে শুকোতে দিয়েছি। তারপর দেখো, এখন আমার আমের যে চাটনির রসটা সেটা টেনে নিয়েছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি এই আমের চাটনির মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মোটামুটি কিন্তু আমের চাটনি কমপ্লিট। এবার খানিকক্ষণ টাইম দেব, তাতে একদম দেখো জেলির মতো আমের চাটনিটা আকার ধারণ করেছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। সুতরাং এইভাবে আমের চাটনি বানিয়ে খেও। আর বারবারই বলছি যে আমি নিত্য নতুন নানা রকম আইটেম দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার আইটেমটা পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, আর আমার পাশে থেকো। ঠিক আছে?